কড়াইয়ের মধ্যে 1 কাপ চিনি আর একটা ডিম দিয়ে এত মজার একটা রেসিপি বানানো যায়, না দেখলে বিশ্বাসই করতে পারবে না। ভীষণ মজার হয় আর বানানো একেবারে সহজ, খেতে দারুণ টেস্টি। আশা করছি ছোট্ট একটা ভিডিও সকলের ভীষণ ভালো লাগবে আর সকলের ভীষণ কাজে আসবে। দারুণ একটা রেসিপি আর খুবই কম সময়ে বানিয়ে নিচ্ছি। প্রথমে একটা প্যান বসিয়ে দিলাম চুলায়, দিয়ে আমি এখন দিয়ে নিচ্ছি 1 কাপ চিনি। 1 কাপ চিনি দিয়ে তারপরে দিয়ে নিচ্ছি একটা ডিম দিয়ে এখন ভালোভাবে নেড়েচেড়ে একটা স্প্যাচুলা দিয়ে মিশিয়ে নিচ্ছি। তো ভালোভাবে ডিমটা যতক্ষণ না মিশে যাবে ততক্ষণ ধরে নাড়তে হবে, আর গ্যাসটা কিন্তু একদম লোয়ে, খুব বেশি জোরে জাল করা যাবে না। তো লোয়ে রেখে আমি চিনিটা ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এই রেসিপিটা ছোটদের জন্য ভীষণ একটা মজার রেসিপি। ছোট কি বলছি, ছোট বড় সকলে ভীষণ পছন্দ করবে। তো দেখুন আমি ডিমটা যখন ভালোভাবে মানে চিনিটা গলে গেছে একটু, এখন কিন্তু এমনি দেখুন ভালোভাবে গলে গেছে, যে চিনিটা বোঝাই যাচ্ছে। এখন কিন্তু আমি দিয়ে নিচ্ছি বাকি উপকরণ। সাদা তিল 1 টেবিল চামচ দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তবে আপনারা চাইলে কিন্তু এখানে গুঁড়ো চিনি ব্যবহার করতে পারেন, তাহলে কিন্তু খুব বেশি আর মানে সময় লাগবে না, জাস্ট হালকাতে মিশিয়ে নিলেই হবে। তো আমি ভালোভাবে চিনিটা নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এই তো মিশিয়ে নেওয়া হয়ে গেছে। আর এখানে সাদা তিলটা একদম অপশনাল, দিলে খেতে বেশি ভালো হয় আর দেখতে অনেক বেশি লোভনীয় হয়, ওই জন্য দেওয়া। এখানে দিয়ে নিচ্ছি সুজি, মানে 1 কাপে 3 ভাগের 1 ভাগ। এখানে হাফ কাপ মতো দিয়েছি চিঁড়ে, আর দিয়েছি 1 কাপের মতো বেসন, আটা। যে কোনো আটা দিয়ে নিতে পারেন বা চালের গুঁড়ো। তো আমি সমস্ত কিছু একসঙ্গে এখন একটা স্প্যাচুলা দিয়ে মিশিয়ে নিচ্ছি। গ্যাসটা কিন্তু অফ করে দিতে হবে, খুব বেশি জোরে জাল করা যাবে না। তো অফ করে দিয়ে আমি এখন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এটা কিন্তু একটু সময় নিয়ে মেশাতে হবে, খুব চটজলদি মিশিয়ে নেওয়া যাবে না। আর এখানে যতটা মানে ডিম সেই হিসাবে উপকরণগুলো আমি দিয়েছি। তো এখন কড়াই গ্যাস থেকে নামিয়ে নিলাম, নিয়ে আবার একটু দিয়ে নিচ্ছি ড্রাই কোকোনাট, এখানে 1.25 কাপের মতো। এখানে ফ্রেশ নারকেল কোড়া দিলে তাহলে হাফ কাপ দিলেই হয়ে যাবে, আর ফ্রেশ নারকেল কোড়া দিলে এখানে কিন্তু আরেকটু আটা বা ময়দার ভাগটা আরেকটু দিতে হবে। যেহেতু আমি ড্রাই কোকোনাট বা শুকনো নারকেলটা ব্যবহার করেছি, ওই জন্য এটা কিন্তু ভালোভাবে সেট হয়ে গেছে। তো এখন হাত দিয়ে হালকা হাতে এটা মেখে নেব। একটু সময় নিয়ে কিন্তু এই মাখার কাজটা সময় নিয়ে করতে হবে, মাখার কাজে তাড়াহুড়ো করা যাবে না। আশা করছি না সকলের ভীষণ ভালো লাগবে। এমন একটা রেসিপি না দেখলে বিশ্বাসই করতে পারবে না, বানিয়ে সকলে ভীষণ প্রশংসা, সকলের মুখে ভালো ভালো কমেন্ট করলে খুব ভালো লাগে। তো এই তো আমি ভালোভাবে মেখে নিয়েছি। আর এখন আমি এটা হাত দিয়ে একটু মুঠো করে করে দেখছি যে মুঠো হচ্ছে কিনা। তো দেখুন মুঠো হচ্ছে, তার মানে আমার ভালোভাবে মাখা হয়ে গেছে। এখানে যদি ফ্রেশ নারকেল কোড়া দেন তাহলে কিন্তু ডিমের ভাগটা একটু মানে কম লাগবে। তো আমি এখন হালকা হাতে এভাবে সবগুলো মুঠো মুঠো করে নিচ্ছি, ঠিক এভাবে বলের মতো তৈরি করে নিচ্ছি। দেখুন খুব সহজে, আর সমস্ত উপকরণগুলো কিন্তু ভীষণ ভালো লাগে এই রেসিপির ক্ষেত্রে, পারফেক্ট ছিল। আর আমি এভাবে সবকিছু মানে বলের মতো তৈরি করে নিয়েছি, নিয়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি, মানে 1 মিনিটের মতো, খুব বেশি নয়। যতক্ষণ হাতটা পরিষ্কার করে আসবো ততক্ষণ ধরে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। তো দেখুন সবগুলো বল তৈরি হয়ে গেছে। ঢাকনা খুলে হাতটা পরিষ্কার করে এসেছি, এখন একটু হাতে তেল দিয়ে নিয়েছি। তেল মেখে নিয়ে আর এখন হাতটা ভালোভাবে পরিষ্কার করে তেল মেখে তারপরে এই যে বলগুলো বানিয়েছিলাম, বলগুলো একটু হাতের মধ্যে দিয়ে হালকা হাতে চেপে নিচ্ছি। মানে ডোটা দেখলেই বুঝতে পারবেন যে ডোটা অনেক বেশি টাইট বা শক্ত করেই বানিয়েছি। এটা বেশি সফট করে বানানো যাবে না, একটু সফট থাকবে, খুব বেশি আবার টাইট নয়, দেখেই বুঝতে পারবেন আশা করছি। তো দেখুন আমি হাত দিয়ে একটু চেপে চেপে নরম করে মানে পাতলা করে নিচ্ছি। এটা যতটা সম্ভব পাতলা করে নিতে হবে। তবে আপনার কাছে কোনো কুকি কাটার থাকলে সেটা দিয়েও কিন্তু শেপটা দিয়ে নিতে পারেন, তাহলে কিন্তু দেখতে ভীষণ ভালো লাগে। আর এই তো সবগুলো আমি তৈরি করে নিয়েছি নাস্তাগুলো। এখন এই নাস্তাগুলো সবগুলো তৈরি করে নিয়ে একটা প্লেটের মধ্যে আমি তুলে নিচ্ছি। আর এটা কোনো লেগে যাবে না বা ফেটে যাবে না, ছিঁড়ে যাবে না, জাস্ট যেমন ভাবে রাখবেন তেমন ভাবে। তো আমি সবগুলো এইভাবে তুলে নিয়েছি প্লেটের মধ্যে। আর এই সেম কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণ আমি তেল দিয়ে নিচ্ছি, খুব বেশি নয়, তবে কড়াইটা আগে থেকে গরম করে নিয়ে পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি। সাদা তেল দিয়েছি, তেলটা প্রথমের দিকে খুব কম করেই দিয়েছি, তবে আপনারা চাইলে কিন্তু বেশি করে তেল দিয়েও ভেজে নিতে পারেন। আমি তেল দিয়ে তারপরে একটা একটা করে, হালকা গরম হয়ে গেছে প্যানটা, তারপরে একটা একটা করে আমি নাস্তাগুলো দিয়ে নিচ্ছি।
নাস্তাগুলো দিয়ে একদম খুব হাই হিটে দেওয়া যাবে না, একদম লোয়ে রেখে মিডিয়াম টু লোয়ে রাখতে হবে। রেখে নাস্তাগুলো কিন্তু ভাজতে হবে। একটু কালার হয়ে এলেই উল্টে নিতে হবে। একদিকে বেশি কালার করে ফেলা যাবে না, তাহলে ভিতর থেকে কিন্তু নাস্তাটা রেডি হবে না। প্রতিটা মানে কিছুক্ষণ পর পর উল্টে পাল্টে কিন্তু ভেজে নিতে হবে। তো এভাবে একটু সময় বেশি লাগছিল মনে হচ্ছিল, তো আবারও একটু তেল দিয়ে, একটু এটাও কিন্তু বেশি করে তেল দিয়ে ভেজে নিতে হবে। তো আমি এভাবে একটু ছোট কড়াই ডুবো তেলে ভেজে নিয়েছি সবগুলো কালার করে। আপনার পছন্দ অনুযায়ী কালার চলে আসলেই কিন্তু এটা রেডি হয়ে যাবে। আর এখন আমি এগুলো সবগুলো আমি তেল সেকে তুলে নিয়েছি। তুলে নিয়ে এখন পরিবেশন করে ভেঙে দেখালেই বুঝতে পারবেন যে কতটা মজার হয়েছে। এটা যতটা ক্রিস্পি আর ভিতর থেকে ততটাই খাস্তা। আর উপরে সাদা তিলের জন্য দেখতেও অনেক বেশি লোভনীয় হয়েছে, সাদা তিলগুলো উকি মারছে। আর খেতে ভীষণ মজা হয়েছে, একবার না বানিয়ে খেলে বুঝতেই পারবেন না। এটা কিন্তু সন্ধ্যাবেলা কিছু খেতে মন চাইছে তো এই রেসিপিটা রাখতে পারেন। আবার যখনই মানে এটা বানিয়ে রেখে দিলে কিন্তু 1 মাসের মতো আমার মনে হয় এমন শক্তই থাকবে, মানে কোনো রকম নরম হয়ে যাবে না। ভেঙে দেখালেই বুঝতে পারবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হচ্ছে নতুন কোনো সহজ রেসিপিতে। আর ভাঙাটা দেখেই বুঝতে পেরেছেন যে কতটা মজার হয়েছে।